বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এখনো শঙ্কা কাটেনি। হিসেব অনুযায়ী বিদ্যমান রিজার্ভ দিয়ে 2.5 থেকে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে, যাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে দেশের আয় আর ব্যয়ের ব্যবধান না কমলে সামনে রিজার্ভ আরও কমতে পারে। তবে অনেকের মতে এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে এখন বৈদেশিক মুদ্রার মোট মজুদ আছে $2500 কোটি মতো। BPM-6 এর হিসাব অনুযায়ী এই পরিমাণ $2000 নিচে। আর IMF এর হিসাব অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিয়ে দেশে খরচযোগ্য রিজার্ভ আছে $1300 কোটি মতো। কিন্তু সেটি দেশের জন্য কতটা স্বস্তিদায়ক? নরমালি আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা দেশকে বলা হয় যে মিনিমাম 3 মাসের ইম্পোর্টের সমান টাকা যাতে তার রিজার্ভে থাকে। তো আমরা যদি আমাদের কার্টেলড কমানো ইম্পোর্টও ধরি $5 বিলিয়ন আশেপাশে, যেটা গত কয়েক মাস ধরে, তাহলেও কিন্তু আমার $15 বিলিয়নের উপরে প্রয়োজন, এবং সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি না, সেটা হলো অ্যাবসোলুট মিনিমাম। তো আমরা এখন 13 বিলিয়ন যদি হয়, আমি কিন্তু অ্যাবসোলুট মিনিমামের নিচে আছি। তো অলরেডি এটা অত্যন্ত একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে। তবে আসার কথা হচ্ছে রিজার্ভের ডলার দিয়ে আমদানি ব্যয়ের সামান্যই মেটাতে হচ্ছে এখন। তথ্য বলছে গেল এপ্রিলে রপ্তানি আর প্রবাসী আয় হিসেবে $596 কোটি এসেছে দেশে। আর আমদানি বাবদ প্রতি মাসে খরচ হচ্ছে গড়ে $600 কোটি। সে হিসেবে প্রতি মাসেই আমদানি ব্যয়ের সামান্য অংশই মেটাতে হচ্ছে রিজার্ভ থেকে। যতদিন এক্সপোর্ট এবং রেমিটেন্স থাকবে ততদিন আমি এটা শূন্য হবে বলে আমি মনে করি না। কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে কমতে থাকে এবং অলরেডি কমে যেই জায়গায় এসছে, সেইটার কারণে আমরা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে, সংকটের মধ্যে পড়েছি, এবং সামনের দিনে যদি আরও কমে সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে। এমন বাস্তবতায় অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, বাংলাদেশের রিজার্ভ কি একেবারে ফুরিয়ে যেতে পারে? রিজার্ভ শূন্য কোনো দেশ কিভাবে চলবে? আর কোনো দেশের অর্থনীতির জন্যই রিজার্ভ কেন জরুরি? রিজার্ভ শূন্য হওয়া মানে কিন্তু আপনার এক্সপোর্ট আর্নিং শূন্য হওয়া না। রিজার্ভ শূন্য হওয়া মানে আপনার রেমিটেন্স শূন্য হওয়া না। রিজার্ভ শূন্য হওয়া মানে আপনার ফরেন এড শূন্য হওয়া না, তাই না? তো ওইগুলো থেকে অ্যাক্সেস যেগুলো ছিল সেগুলো শূন্য হয়ে গেছে, তাই না? তো মানুষের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়, বিদেশিদের কনফিডেন্স নষ্ট হয়ে যায়। এই যে রিজার্ভ কমে গেছে, বিদেশি ইনভেস্টাররা বলে বাংলাদেশের রিজার্ভ কমে গেছে, আমি ইনভেস্টমেন্ট করে আমার প্রফিট হয়তো রিপ্যাট্রিয়েট করতে পারবো না, এই সমস্ত কনফিডেন্সের প্রবলেম। যখন একেবারেই এই ধরনের শূন্যের কাছাকাছি বা একদম লো হয়ে যায়, তখন IMF এর বেইল আউট প্রোগ্রামে যেতে হয়, যেখানে IMF অনেক বড় অ্যামাউন্ট একসঙ্গে পে করে বা খুব অল্প সময়ের মধ্যে সেই ক্ষতিগ্রস্ত দেশটাকে দিয়ে দেয়। কিন্তু এর বিনিময়ে IMF তার অর্থনীতি সংক্রান্ত যে নীতি সিদ্ধান্ত, ব্যয় সংকোচন সংক্রান্ত যে নীতি সিদ্ধান্ত, এগুলো প্রায় সব কিছুর কন্ট্রোল নিয়ে নেয়, মানে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী হতে হয়। রিজার্ভের উন্নতিতে রপ্তানি, রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।